বাজে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরা চল বাবাজি এগিয়ে যায়। আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, জান যেখানে নবী সেখানে। কি গো ঠিক না? জান যেখানে নবী আছেন সেখানে, ঠিক না? জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি হাওড়ায় নবী আছেন হাওড়ায়, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মালদাহায় নবী আছেন মালদাহায়, জান যদি রায়গঞ্জে নবী আছেন রায়গঞ্জে, জান যদি আসামে নবী আছেন আসামে, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি বাবাজি মদিনায় নবী আছেন মদিনায়, জান যদি নসিপুরে নবী আছেন নসিপুর মাদ্রাসায়। কি গো ঠিক না? জি। তাই বাবাজি মুসলমান আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের কাছে আমাদের নবী আছে না নাই? জি আছে না নাই? বিশ্বাস তো বিশ্বাস ইনশাআল্লাহ। এই বিশ্বাসের নামই হলো ঈমান। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা, এই যুবক ভাই তোমরা এদিকে দাঁড়িয়ে এখানে একটু বসো। এই যারা দাঁড়িয়ে আছে এদিকে চলে এসো, চলে এসো, রাস্তাতে ভিড় জমাবে না। এই জান্নাতি বাগান আমার কমিটি ভাইরা কত সুন্দর করে বানিয়েছে তোমাদের জন্য বসাবার জন্য। আজকে প্লাস কালকে, হয়তো কালকে বাবাজি বেশি ওয়াজ নসিহত শুনতে পাবেন না, কালকে যেহেতু পাগড়ির দিন, আজকে যত ওয়াজ শোনার শুনে নিতে হবে, নাকি বলছেন? জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো আসুন আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আজ কিছু দল বাড়িয়েছে, বলতেছে নবী মুস্তাফা নাকি মুর্দা, নবী নাকি মাটির সঙ্গে মরে মুছিয়ে গেছে। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, নবী আমার জিন্দা আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জিন্দা না মুর্দা? এটা হাত তুলে বলেন। নবী জিন্দা আছে। বিরাদর ইসলাম যারা বলবে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো আবু জাহেলি আকীদা, তার আকীদা হলো শয়তানি আকীদা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ফেরেশতাদের আকীদা নবী জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবী জিন্দা আছে, তাবেঈনদের আকীদা নবী জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবী জিন্দা আছে, ওলিদের আকীদা নবী জিন্দা আছে, সুন্নিদের আকীদা নবী জিন্দা আছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আসুন বাবাজি মুসলমান, আর এরা বলতেছে নবী নাকি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। জি বলছে না বলছে না? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই যে তারপর আপনার ওই একটা বক্তা বাড়িয়েছে, যদি নাম নেওয়া যায় তো মনে হয় উজু ভেঙে যাবে, নাকি বলছে? এই যে বাবাজি মুসলমান, এক বক্তা কাহাচ্ছে বর্ধমানের, তারপর আরেকটা বক্তা কাহাচ্ছে আপনার ওই জলঙ্গির। বিরাদর ইসলাম এরা আবার সোশ্যাল মিডিয়াতে বলতেছে, বুঝছে শব বারাতের হালুয়া রুটি কেউ তৈরি করবে না, তারপরে বলতেছে শব বারাতের দিন তোমরা রোজা করবে না, বুঝছে যারা রোজা করবে তাদেরকে জাহান্নামে যাবে, তাদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে। হ্যাঁ জোরে বলে, জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই হালুয়া রুটি আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এরাকে শুধু বাবাজি কাঁচা কঞ্চির পাটি শুধু আপনার এমন ভাবে ধুইতে হবে, হ্যাঁ বাবাজি তাদের ট্যাং গুলো ওদেরকে বাড়ি পাঠাতে হবে, নাকি বলছেন গো? হ্যাঁ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এক বক্তা তো আবার বলতেছে বুঝে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, তারপরে বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ ধরে পড়তে পারবে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বাবাজি ওই বক্তা বাংলাদেশের একটা বক্তা, তো নাম লিব না, নাম নিলে পরে বাবাজি মনে হয় বুঝে ভেঙবে। এরা শয়তানের দল, এরা শয়তানের দল কি দল নেই বলেন? কি গো ভাই, এরা শয়তানের দল কি দল নয়? বিরাদর ইসলাম এরা বলতেছে কি বলেন, বুঝে পবিত্র রমজান মাসে বুঝে আর আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে বলছে 100 নেকি, আর আযানের সময়তে যদি কেউ ইফতার করে বলছে 5 নেকি। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না? সারা দিন মানে সুখে সুখে থাকবো, আর ওর কথাতে বাবাজি 3 মিনিট আগে ইফতার করবো, তাহলে আমার রোজা হবে? এই রোজা হবে? হবে না। তাইলে বাবাজি মুসলমান, ইয়ার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনো, ওয়াজ যদি শুনতে হয় বিরাদর ইসলাম সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান আকীদাকে তাজা করো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। আসুন বাবাজি আসুন, আপনাদেরকে কিছু জীবনী আমি শোনাবো, যেহেতু আমার মা বোনেরা এসেছেন। মাশাআল্লাহ, আমি এতক্ষণ মানুষজনকে গোছিয়ে নিলাম এই কারণের জন্য যে মানুষ না হলে পরে ওয়াজ করতে ভালো লাগে না, শ্রোতা না থাকলে
ওয়াজ করতে বাবাজি ভালো লাগে না। তাই বাবাজি মুসলমান সোনামানিকেরা, যে সমস্ত আমার মা বোনের রাস্তা পথে ঘুরে বেড়াচ্ছেন বা এদিক ওদিকে আপনারা বসে আছেন, আমার বাপ চাচারা যারা রাস্তাতে আপনারা বেরিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে বারবার করে অনুরোধ করে বলবো, এই জান্নাতি বাগানে আপনারা এসে বসুন। জান্নাতি বাগানে তারাই বসে যাদের দিলেতে নবীর মোহাব্বত আছে, জোরে বলেন নাকি বলছেন? জান্নাতি বাগানে তারা এসে বসবে যাদের নবী মুস্তাফার মোহাব্বত থাকবে, তারা জান্নাতি বাগানে বসবে। আর যাদের দিলে নবীর মোহাব্বত নাই, তারা বাবাজি রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে, চার দোকানে চা খাবে, টিভি দেখবে, সিরিয়াল দেখবে, কত কি দেখবে, নাকি বলছেন? যারা জান্নাতি বাগানে এসে বসবে তারা হচ্ছে নবী মুস্তাফার আশিক দিবানা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, একটা ঝাক্কাস থেকে নাত পড়ে আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি না করলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দা বান্দিরা, আমি নবী মুস্তাফাকে যদি দুনিয়াতে না বানাতাম, আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসকে তৈরি করা হতো না। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালাহ, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালাইয়াকা, ও মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোনো জিনিসকে বানাতাম না। জরওয়াল বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 8 বছর, কত বছর বললাম একটু জোরে বলেন, 8 বছর। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক নাম, আমার নবী মুস্তাফা একটা কাবার কাছে হিলানা দিয়ে বসে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা বাবা একটা দৃশ্য দেখতে আছে কি বাবা, মক্কা শরীফের কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও বাবা আপনার পাহাড়ের উপরে উঠে, ওই বাচ্চার ছেলের বাপেরা বাবাজি পকর থেকে খেজুর বের করে বাবাজি নিজের বেটাদেরকে খাওয়াতেছে। আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে বাবা আরাম করতে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা একবার দুবার করে বাবাজি আপনার বাড়িতে যাই, যাওয়ার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি বলতেছ, গো আম্মা জান, ও গো আম্মা জান, আমার আব্বা জান কোথায় আছো গো মাও, একটু যদি বলে দিতেন গো মাও, আমি আব্বার কাছে একটু যেতাম। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করো না কেন গো বেটা? তোমার আব্বার কথা যদি আমার মনে পড়ে যায়, আমার যেন শরীরটা যেন দুর্বল হয়ে যায়, আমার যদি কথা আমার স্বামীর কথা যদি মনে পড়ে যায়, আমার মনে যেন এতটা দুঃখ পাই ও গো বেটা। আচ্ছা বলো না, হঠাৎ করে তোমার আব্বার কথা কেন বললে? আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, ও গো মা জননী, আমি কাবার কাছে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু কিছু বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে, আর তার আব্বার
পকেট থেকে খেজুর বের করে ওগো আম্মা জান নিজের বেটাদেরকে খাওয়াতেছে। ওগো মা জননী আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটাও, তবে শোনো তুমি যখন আমার গর্ভেতে ছিলা তোমার আব্বা মুলকি সামে ব্যবস্থা করতে গিয়েও আর মক্কায় জানো ঘুরে আসলো না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও আমার নবী মুস্তাফা বলতে গো মা জাননী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কিছু দল বানিয়েছে তারা বলতেছে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে কবরে আজান দেওয়া যাবে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা নিজের আম্মা জানের নিজের আব্বা জানের বাবাজি কবর জিয়ারত করেছে। আর এরা বাবাজা 2 পাতা 4 পাতা পড়েছে বলতেছে কবরে জিয়ারত করা যাবে না, কে বলছে আজান দেওয়া যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে ক্যাম্প করা যাবে না। বাবাজি মুসলমান ভাই আচ্ছা বলুন আমরা নবীর প্রতি ক্যাম্প করি বাবাজি, এটা কি গান গাই? আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যাদের দিলেতে নবীর মোহাব্বত থাকবে বাবাজি তারা নবী মুস্তাফার প্রতি সালাম পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার নবী বলতেছে গো মা জাননী গো ও মা জাননী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাও। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চোখ বেটা কলিজা টুকরো চলো যাই তোমার দাদাজির কাছে আমরা ছুটি নিয়াও তোমার নানির বাড়িতে 1 মাস থেকে আবার মক্কায় রওনা হব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটো চলো যাই তোমার দাদাজির কাছে যাই। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটা চলো যাই তোমার দাদাজির কাছে যাই, তোমার দাদাজি যদি ছুটি দেয় তাইলে পরে আমাদের যাও হবে। একবার দুবার করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বলতেছে গো শ্বশুর আব্বা আপনার পতাও জানো তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য আমার কাছে জানো আবেদন করতে আছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো ছোট বৌমা আমিনা তবে শোনো আবার ছোট বেটা আব্দুল্লাহ মুলকের সামনে ব্যবস্থা করতে গিয়েও আর মক্কায় ফিরে আসলো না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার শ্বশুর আব্বা তবে আপনি শুনুন গো আমার মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাব। আমার মার বাড়িতে 1 মাস থাকার পর আমি আবার মক্কাতে রওনা দেব। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা এই কথা বললেন বলার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো ছোট বৌমা আমিনা চিন্তা করো না তবে শোনো গো যাও তোমাকে 1 মাসের ছুটি দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে চিন্তা করছে বলে আল্লাহ গো এখন ছোট বৌমা আমিনাকে মদিনা পাঠাবো তার সঙ্গে তো একটা পুরুষের দরকার আছে, নাইলে পরে তো মহিলা একলা যেতে পারবে না। কাকে দিই বাবাজি মুসলমান ভাইরা উম্মে ইমানকে ডাকা হলো। উম্মে ইমানকে ডেকে বলছো গো উম্মে ইমান আমার ছোট বৌমা আমিনাকে মক্কা থেকে নিয়ে যাও সোনার মদিনায় 1 মাস থাকার পর আবার তুমি মক্কায় পৌঁছায়া দেবা। উম্মে ইমানকে ডাকা হলো। একটা বাবা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি উটের উপর আপনার বসেছেন আর পেছনে আছে আমার রাহমাতুল লিল আলামিন মায়ের মাজা ধরে বাবা বসে আছে। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা উম্মে ইমান উটে লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত বাবাজি উট কানা 1 পা আগায় না। উটটা 1 পা কিন্তু বাবাজি আগাচ্ছে না। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা উম্মে ইমান বলতে বলো গো আমিনা তবে শোনো গো ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না, তবে শুনে নিন যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিস তৈরি করা হতো না। রাহমাতুল লিল
আলামিনকে তুমি পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না, সামনে করো, অটোমেটিক উট আগে চলতে লাগবে। জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার উম্মায়মান, তবে শোনো গো, আমার নবী মুস্তাফাকে পেছন থেকে নিয়ে উটের সামনে বসায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবা উটখানা আগে আগে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা দুই পাংড়ি রাস্তা আপনার পড়েছে। দুই রাস্তা পাংড়ি রাস্তা যখন বাবাজি পড়েছি, পড়ার পর বাবা উটখানা থেমে গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো মাইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারতেছি না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, উটখানা জানো আগে যাই না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো বেটাও, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব। বলে, বেটা গো, প্রায় তোমার নানির বাড়ি সোনার মদিনা, তোমার আব্বা আমাকে যেদিন বিয়ে করে নিয়ে গেছে, প্রায় 6 থেকে 7 বছর পর তোমার নানির বাড়ি যাচ্তেছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলছো, গো মা জননী, মা জননী, মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারেন না। তখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটা না চিনতে তো পারি না। আমার নবী বলতেছে, ও গো মা জননী, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, বলে বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই, তুমি এই রাস্তাগুলো চিনোছে কেমন করে বলো। আমার নবী বলছে, মা গো, যেদিন 12 রবিউল আউয়াল শুভে সাদিকে সোমবারের দিন যদি আমি জন্মগ্রহণ করলাম, মা গো, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে। জোরওয়াল বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি আপনার মদিনা যাওয়ার রাস্তা থেকে আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি একটা মাকামে আবু আবা জায়গা নামক একটি জায়গা, ওই জায়গাতে বাবাজি বেরাদার উটখানা থেমে গেছে। আমার নবী বলছে, মা গো, উটের উপর থেকে তাড়াতাড়ি করে নেমে যান। বলে, কেন বেটা, কি হয়েছে বলো না। ও গো মা জননী, এটাই হলো মাকামে আবু আবা জায়গা, এই জায়গাতে আমার আব্বা জানের কবর আছে। ও গো মা জননী, ওই যে একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা উটের উপর থেকে আপনার তাড়াতাড়ি নেমে গেছে। নেমে যাওয়ার পর বলছে, মা গো, আপনি জায়গাতে আরাম করেন। আর আরাম করার পর, আগো মা জননী, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা তিনি আব্বা জানের কবর জিয়ারত করতে আছে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ও রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার কান্না করতেছে দোকানে হাত তুলে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, মা গো, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করা হয়ে গেল। ও গো মা, এবার চলেন যাই সোনার মদিনা, আমার নানির বাড়িতে 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব গো মা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা, চলো যাই তোমার নানির বাড়িতে সোনার মদিনাতে। যখন বাবা পৌঁছে গেল সোনার মদিনায়, বাবা যে কমসে কম 1 দিন নয় 2 দিন নয় 1 মাস যখন পার করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী শুনতে গেলে বাবা কমসে কম বাবা যে 7 রাত্রি 12 রাত্রি এইরকম হলে পরে খুঁটে খুঁটে আপনার সবগুলো ধরা আপনার বলা যায়। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সোনার মদিনা আসলেন নিজের মার বাড়িতে, ওই জায়গাতে 1 মাস পার করলেন। পার করার পর হযরতে মা আমিনা বলছে, বেটা গো,
তোমার দাদাজির কাছে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, তবে চলো আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। তাই কো বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। এ দেখেন একজন আমার একজন আমার চাচা দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে আল্লাহ 500, আল্লাহ গো তার জীবনের গুনাহ খাতা গুলো ক্ষমা করে দিও। আল্লাহ গো আপনার নবীর ঘরে মাদ্রাসায় 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তার বাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? দেখেন মোহাম্মদ আমজাদ আলী, তিনি দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাক আল হাজরাত মোহাম্মদ আমজাদ আলী, তিনি দিয়েছে 1000 টাকার দাতা। জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আচ্ছা বলুন তো আমরা মাকে কি কি মোহাব্বত করে, একটা হাত তুলে দেখান তো বাবজি রে। মোহাব্বত করেন তো, করেন না? আচ্ছা মার জন্য আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না নবীর ঘর মাদ্রাসায়? আচ্ছা মার মহব্বতে জি একটা ভাই হবে না? মার মহব্বতে 1000 টাকা। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই আমি 5 মিনিটে নবীর ঘর মাদ্রাসার জন্য আদায় করব ইনশাআল্লাহ। এই নবীর ঘর মাদ্রাসায় দান করলে কমবে না। আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা, এই নবীর ঘর মাদ্রাসায় আপনারা জানি যথেষ্ট আপনারা দান করেন। আপনাদেরকে বলি ভাই, আপনারা 10 জন ভাই মিলে আমার আপনাদের যাদের মা বেঁচে আছে, যার মা বেঁচে নাই, যার মা বেঁচে আছে, দুজনের বলতে চাই 10 জন ভাই 500 টাকা করে হবে না মায়ের মহব্বতে? নাই কোনো ভাই নাই? জি এটাকে কি নাম? দেখেন মোহাম্মদ ঝাটু শেখ, তিনি দিয়েছে মার নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। ভাই আমি জানি এই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় সমস্ত এলাকার মানুষ মাদ্রাসাকে মেনে চলে আর মাদ্রাসা দানও করে, এটা আমাদের ভালো করে জানা আছে। জি বিরাদর ইসলাম, আপনাদেরকে দেখতে চাই মায়ের মহব্বতে আমার 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চাই, হবে না? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে মা আপনাকে দুধের স্থানে দুধ পান করে বড় করেছে, ওই মায়ের জন্য হবে না? কোন ভাই নাই? ইনশাআল্লাহ হবে।